আটকাতে হবে। নজর বিন হারেসকে বলল, তোমার এই দায়িত্ব হলো, তুমি এক কাজ করো, সিরিয়ায় চলে যাও, সেখান থেকে খারাপ নারীদেরকে ক্রয় করে নিয়ে আসো, এরপরে কিছু রাজা বাদশাদের কিছু গল্প কাহিনী নিয়ে আসো, আনার পরে যারা মুসলিম, যারা ইসলাম ধর্ম সবেমাত্র গ্রহণ করেছে তাদেরকে দিয়ে দাও। আর হয়তোবা তাদের সামনে খারাপ নারীদেরকে উলঙ্গ পড়া করে তাদের সামনে নাচাও, আর যেন তাদের ইমানটা চলে যায়। তারা এই কাজটা করলো, কিন্তু কোনোভাবেই ইমানদারদের ইমানটাকে বিন্দু মাত্র দমাতে পারল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন তো, আর একটু জোরে বলেন। মনে রাখবেন মুসলমান, এই বাংলাদেশে আমাদের দলমত নির্বিশেষে আমরা কারো শত্রু নয়, কেউ আমাদের শত্রু না। হয়তোবা দলীয় মত পার্থক্য থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কনস্টিটিউশনের ভিন্নতা থাকতে পারে, দাওয়াতের পদ্ধতি ভিন্ন থাকতে পারে, কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে যারা সবচেয়ে নিঃশেষ করে দিয়েছে, মক্কার মধ্যে যেমন আবু জেহেল উতবা সাহেবরা দাওয়াতটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, আর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে যারা প্রতিবন্ধক সেটা হলো আমাদের পাশের দেশ ভারত। ঠিক না বেটি? আমরা আমাদের দেশের সাথে শত্রুতা করতে চাই না। আমরা যারা ভাই ভাই যে আন্দোলন করি, আমাদের মধ্যে ভিন্নতা নয়, একমাত্র সত্য হলো আমাদের জন্য ভারত। ঠিক না বেটি? এই জন্য যারাই যে আন্দোলন করি না কেন, ভারতের সকল ষড়যন্ত্র, সমস্ত মুসলমান ঐক্য হয়ে সব ষড়যন্ত্রকে রক্ষা করে দিতে হবে। ঠিক না বেটি? ভারতের ষড়যন্ত্র রক্ষা করবেন। বাংলার জমিনে দলের মধ্যে পার্থক্য থাকলেও একদিন সবাই একসাথে চলবে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের দেশে কিন্তু ভারতের কিছু উত্তর সুরীরা বাংলাদেশে আছে, আছে না? আজকে এদের সামনে যখন কোরআনের হক কথাগুলো বলা হয়, এরা হুজুরদের নামে খোঁচাখুচি করে, হুজুরদের তারা নানান ভাষায় গালি দেয়, আছে না? আমরা তো এদেশের মানুষদের বিরুদ্ধে কথা বলি না। আমরা তো দলের মতো পার্থক্য থাকতে পারে, আপনি যেই দল করেন করেন, আমি যেই দল করি করি, পীর সাহেবরা পীর সাহেবের দল করে, আর আমাদের দেশে একটাই উদ্দেশ্য হলো, আমরা তো কেউ ইসলাম এ দেশে প্রতিষ্ঠিত করি নাই, ইসলাম আনি নাই। এদেশে ইসলাম এনেছে শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, এদের মতো পীর সাহেবরা এদেশে ইসলাম এনেছে, কারণ তারা এদেশে ইসলাম এনেছে, আর ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্বটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। ঠিক না বেটি? এই জন্য দলমত নির্বিশেষে একটাই প্রতিজ্ঞা থাকবে, এই দেশে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে, দল মত নির্বিশেষে। ঠিক কিনা? আমরা তো আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ভিন্নতা নাই। তো আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে বলতে পারি, মেম্বারে বসে বলতে পারি, আমার ভিতরে কোনো রাজনৈতিক চিন্তা নেই, আমি করি না। তবে ইসলামের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কি করি? কথা বলি, চেষ্টা করি। আপনারা যেটা বলতে পারেন আমি বলি, যদি ভুল হয় তাহলে দূরে সমালোচনা করবেন কেন? নামাজ শেষে বসবেন এখানে, আমাকে বলবেন যে হুজুর আমার এই কথাটা কষ্ট লাগছে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে হুজুরের পিছনে নামাজ পড়ার পরে হুজুরের সমালোচনা করেন। আপনি কেমন মুসল্লি মিয়া? আমার ভাইয়েরা, এই যে কথাটা বললাম, নজর বিন হারেসকে সিরিয়ায় পাঠালেন, সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসা হলো। নর্তকী নাচ গান করবে, ইসলামের পক্ষে যারা কথা বলে, ইসলামকে যারা সমর্থন করে, ইসলামকে যারা ভালোবাসে, আমাদের দেশের মোটামুটি 92% মুসলমান এই দেশে। তার মানে হল 92% মুসলমান থাকা মানে হলো আমাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে।
কোরআন কয়টা? শেষ নবী কয়জন? আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। নামাজ আমরা যারা অন্য দল করি, নামাজ ফজরের নামাজ পড়ি 3 রাকাত, জোরে। জুমার নামাজ পড়ি 4 রাকাত, আরো জোরে। তাহলে ভিন্নতা তো নাই, সমস্যাও তো কিছু নাই। কিন্তু একজনের সমস্যাটা যদি ধরাই দেই তাহলে আমাদের কলিজায় লাগে কেন? আপনি দেখবেন কোরআন হাদিস বিরোধী কথা হচ্ছে কিনা। যেই দিন কথা হবে আবার বলবে হুজুর আপনার মেম্বারে থাকার আপনার দায়িত্ব নাই, আপনার যোগ্যতা নাই, আপনি চলে যান, অন্য হুজুর এখানে এসে বসাবো। ঠিক না বেটি? এই জন্য যতদিন সমস্যা থাকবে না, একজনের কথা এইখানে চলবে, তিনি হলেন কে? ছোট করে বলেন। সমস্যার কথা এবার বলছি আপনাদের, এগুলো তো কেউ বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানাই দিলেন, নজর বিন হারেস ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলেন, এই ষড়যন্ত্রটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানাই দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষদের বিভ্রান্ত করার জন্য কিছু জিনিস, গান বাদ্যবাদিকা ক্রয় করে নিয়ে আসে। একটু তাকায়া দেখেন, আজকে আমাদের সমাজে আমাদের সবার হাতে হাতে টাচ মোবাইল আছে না নাই? আর জোরে বলেন। এর ভিতরে গান বাজনা আছে না নাই? আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি যতই এই কাজ থেকে দূরে থাকেন না কেন, শয়তান কিন্তু আপনার এটার ভিতরে ঢুকাই দিয়েছে। প্রতিদিন আপনার ইমানটাকে ধ্বংস করছে। কই আমরা তো কেউ এইটার ব্যাপারে সোচ্চার না। ঘরের মধ্যে টিভি আছে, ঘরের মধ্যে নাচ গান চলছে, ঘরের মধ্যে সব চলছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কারাম যেইটার জন্য আন্দোলন করেছেন, আর সে আন্দোলনটা ফলপ্রসূ হয় নাই। কাফেররা তাদের কাজ চালিয়ে গেছে। আজকে 1500 বছর আগে তার উম্মতরা আমরা প্রতিষ্ঠিত করেছি। ঠিক না বেটি? এদেশের যুবকরা কি করছে সেইটার বাস্তব একটা ঘটনা বলে, এই টিভি, এই মোবাইল আজকে আমাদের কি ক্ষতি করছে বলার একটা ঘটনা, আলোচিত ঘটনা আপনারা শুনেছেন। নিজের ছেলে তার বাবাকে খুন করেছে। জানেন আপনারা? কেউ জানেন না। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মরহুম মাওলানা আমিনুল হক নোমানি দামাত বরকাতুহুম আলিয়া, এই মাওলানা ভোলা জেলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল হাদিস কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়ান ইনি। ফ্যামিলিটাও খুব সুন্দর। ছেলেও মাশাআল্লাহ 17 বছর বয়স। ছেলে মাদ্রাসায় পড়লে কি হবে, কিন্তু তার চিন্তা চেতনা হলো ভিন্ন রকম। ছেলেদের সাথে ঘোরা, প্যান্ট শার্ট পরে বেড়ানো, গেমস খেলা, খারাপ ছেলেদের সাথে আড্ডা দেওয়া, মিথ্যা কথা বলা, দুষ্টমি করা, টিভি দেখা, সিনেমা দেখা, মোবাইলে গেমস খেলা, এটাই ছিল তার কাজ। যদিও সে মাদ্রাসায় পড়তো, কিন্তু তার চিন্তা চেতনাটা মাদ্রাসার চিন্তা চেতনা ছিল না। প্রতিদিন এই কাজগুলো তার বাবা তাকে দেখে শুনে রাখতেন, চোখে চোখে রাখতেন। এরপর প্রায় বুঝাতেন এবং নিষেধ করতেন, বাবা গেমস খেলা যাবে না, বাবা তোমাকে বড় আলেম হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এই কথাগুলো বলতে গিয়ে ছেলে আবার বাবার মধ্যে, ছেলে আর বাবার মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল। এই দ্বন্দ্বের মধ্যে অবশেষে বাবা ছেলের জন্য শত্রু হয়ে গেল। এই ছেলে চিন্তা করলো এটার একটা ফয়সালা করা দরকার। বন্ধু বান্ধবদের সাথে নানান সুকোলা পরামর্শ, নানান পরামর্শ শেষে এই ছেলে কোনো চিন্তা পায় না নিজের বাবাকে কিভাবে দমাতে যায়, কিভাবে না করে। অবশেষে কোনো উপায়ান্তর না দেখে সে একদিন ঠিকঠাক করে ফেললো কবে সুযোগ আনা যায়। বাজার থেকে ধারালো চাকু কিনে এনেছে। এরপরে এইটার ব্যাপারে কবে এইটার কাজ সম্পন্ন করা যায়। একদিন সবাই, তার মা, তার বোন, তার বাসার সবাই মিলে নানির বাসা বেড়াতে গেছে। বাসায় শুধু বাবা এবং ছেলে, আর কেউ নাই। এইবার সুযোগ, রাত্রিবেলা বাবা
যখন এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকেছে, আর কোনো কথা নাই, বাবার উপর আক্রমণ করেছে, ঝাঁপিয়ে পড়েছে তলোয়ার দিয়ে। কয়েকটা পোজ দেওয়ার পরে বাবা এবার নিজের প্রাণ রক্ষা করার জন্য কান্নাকাটি করে বলছে, বাবা আমার তুমি মাফ করে দাও, আমি তোমার গেমস খেলার ব্যাপারে নিষেধ করবো না, আমি তোমাকে খারাপ বন্ধুদের সাথে আড্ডা মারতে নিষেধ করবো না, তোমার মন যা চায় তাই করো, খারাপ বন্ধুদের সাথে ঘোরো, খারাপ ছেলেদের সাথে ঘোরো, গেমস খেলো, টিভি দেখো, সিনেমা দেখো, টিকটক করো, মনটা যা চায় তাই করো, আমি কিছু করবো না। এরপরে ছেলে কিছুটা হলো নমনীয় হয়েছে, পরেক্ষণে আবার চিন্তা করলো, আমার বাবাকে যে আক্রমণ করেছে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমার বাঁচার কোনো উপায় নাই। পরক্ষণে এসে বাবাকে তলোয়ার দিয়ে বুকের মধ্যে হানা দিয়ে 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 আলেম বাবাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আজকে গেমসের জন্য, তারপরে গান টিকটকের জন্য আজকে বাবা সন্তানের শত্রু হচ্ছে, সন্তান বাবার শত্রু হচ্ছে। আজকে এই সমাজে অবস্থা আছে না নাই? ছেলেরা যদি হাফ প্যান্ট পরে আপনি যদি নিষেধ করেন তাহলে আপনি শত্রু হয়ে যাবেন। ছেলে যদি গেমস খেলে আপনি যদি নিষেধ করেন আপনি শত্রু হয়ে যাবেন। ছেলে যদি টিকটক করে আপনি যদি নিষেধ করেন আপনি শত্রু হয়ে যাবেন। আজকে ছাত্রের কাছে শিক্ষক নিরাপদ নয়, বাবার কাছে ছেলে নিরাপদ নয়, ছেলের কাছে বাবা নিরাপদ নয়। আজকে যে সারা বাংলাদেশে যা চলছে, এই জন্য আজকে বাতিলরা, বিরোধীরা, ইসলাম বিরোধীরা